আমরা যদি এই ক্ষেত্রে জানতে চাই যে ইন্টারনেট আসক্তির একটা বড় একটা জায়গা কিন্তু আছে পর্নোগ্রাফি আসক্তি, এবং আমরা কিন্তু এখন শিশু মানে কিশোরদেরকে বিশেষ করে দেখি যে যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা পারিবারিক জায়গা থেকে সেক্স এডুকেশনের বিষয়টাকে অনেকটুকু সীমিত এবং এটা নিয়ে আমরা কথা বলি না, বিকৃতভাবে কিন্তু অনেকে বিষয়গুলোকে এক্সপ্লোর করতে চায় এবং সেখান থেকে কিন্তু একটা আসক্তি তৈরি হচ্ছে। এটাকে আসলে কিভাবে অ্যাড্রেস করা যায়? এটা স্কুলের একটা পাঠ্য বই আসলে এই ধরনের, আমি যতটুকু জানি যে পাঠ্য বইয়ে এটা একটা চ্যাপ্টার হিসেবে আছে এবং স্কুলে এটার ব্যাপারে অনেক বেশি সচেতনমূলক বিভিন্ন রকম প্রোগ্রাম ওরা করে থাকে। এবং আমি বলবো ইভেন আমার কাছে যত অ্যাডোলেসেন্ট প্যারেন্টরা আসে আমি কিন্তু তাদেরকে সরাসরি বলি যে আপনারা কিন্তু আপনাদের সন্তানের সাথে বয়সন্ধিকালের যে পরিবর্তনগুলো হচ্ছে এবং এই পরিবর্তনের মাধ্যমে ওর ভেতরে ও কী কী ধরনের জিনিসপত্র এক্সপিরিয়েন্স করতে পারে সেটা কিন্তু আপনারা ওপেনলি ওর সাথে কথা বলতে পারেন, ওর সাথে শেয়ার করতে পারেন এবং এটা ওকে হেল্প করবে। এইটা যে কোনো একটা ট্যাবু বিষয় না, এটা যে এক ধরনের পরিবর্তন, শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, এই পরিবর্তনগুলো যে প্রত্যেকেরই এই পরিবর্তনের ভেতর দিয়ে যেতে হয় সেই শেয়ারিংটা আপনারা ওর সাথে করতে পারেন। আমি অনেক সময় দেখেছি যে মায়েরা হয়তো বিষয়গুলো শেয়ার করতে চায় না, মায়েরা বলে এগুলো বাবারা ছেলেদেরকে বলবে। সেক্ষেত্রে এরকম মানে জেন্ডারের কোনো রোল নাই, ইভেন মায়েরাও কিন্তু বলতে পারে। হ্যাঁ, মায়েরাও কিন্তু এই শেয়ারিংটা করতে পারে, এই যে অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ইউজ করে এটা বলতেই পারেন। একদমই। এবং আমরা কিন্তু ছোটবেলায় দেখেছি যে শারীরিক পরিবর্তনের যে বিষয়গুলো যখন আমাদেরও পাঠ্য বইয়ে ছিল, হয়তোবা স্কুল ভেদে অনেকটুকুই ভিন্ন, হয়তোবা সেটাকে ভাঁজ করে ঠিক আছে তোমরা এটা বাসায় পড়ে নিও, বাবা মাও হয়তো সেই জিনিসটা আসলে ওপেন আপ হয় না অনেক সময়, যে লজ্জায় যে আমি কিভাবে বলবো। সুতরাং এবং আরেকটু যদি অ্যাড করি এখানে, অনেক সময় আমরা যদি একটু বোঝার চেষ্টা করি এই সময়টাতে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটাতে কিন্তু পর্ন একটু দেখবেই। এই সময়কার এটা একটা ডেভেলপমেন্টাল নিডস, ডেভেলপমেন্টাল একটা ফেজ। এই সময়টাতে পর্ন দেখবে, বিভিন্ন রকম রিস্কি বিহেভিয়ার করবে, বিভিন্ন ধরনের জিনিসপত্র ওরা এক্সপ্লোর করতে চাইবে। এটা এই বয়সের একটা স্বাভাবিক বিকাশের ধাপ। হ্যাঁ, সো অনেক সময় প্যারেন্টস খুবই ভয় পেয়ে যায় যে আমার ছেলে এই ধরনের রিস্কি বিহেভিয়ার করছে, এই ধরনের রিস্কি আচরণ করছে এবং অনেক বেশি সময় পিয়ারদের সাথে কাটাচ্ছে, হয়তো সে ওয়েব তারপরে বিভিন্ন রকম জিনিসপত্র এক্সপ্লোর করছে, পর্ন দেখছে। সো এইটাতে অনেক বেশি ভয় না পেয়ে ছেলেটাকে ব্লেম না করে বা মেয়েটাকে ব্লেম না করে কিভাবে আসলে এই সময়টাতে ওকে আরো নর্মালাইজ করা যায় বা ওকে আরো কিভাবে ওর সাথে কমিউনিকেশনটা, ওর সাথে বন্ডিংটা বাড়িয়ে কিভাবে ও যেন এই রিস্ক জিনিসগুলো এক্সপ্লোর করতে গিয়ে ও যেন নিজেকে রিস্কে না ফেলে দেয়, এই মেসেজটা ওকে দেওয়া। একদমই তাই। সুতরাং মানে আসক্তি বা কোনো রকম কোনো অন্ধকার জায়গায় যদি না চলে যায়, কিন্তু প্রত্যেকটা লার্নিংটাই কিন্তু আসলে পজিটিভ ভাবে নেক, সেই বিষয়টা আমাদের খেয়াল রাখার প্রয়োজন আছে। একটু যদি জানতে চাই যে ইন্টারনেট আসক্তির যে চিকিৎসার জায়গা থেকে, এটা আসলে সিভিয়ারিটি অনুযায়ী চিকিৎসার জায়গাটা কেমন হয়ে থাকে? অনেক সময় দেখা যাচ্ছে যে সিভিয়ারিটি অনুযায়ী কারো যদি মাইল্ড থাকে বা মডারেট লেভেলে থাকে, তারা অবশ্যই সাইকোলজিক্যাল কাউন্সিলিং অথবা সাইকোথেরাপির মাধ্যমে এটা থেকে ওভারকাম করতে পারে। অনেক সময় যদি দেখা যায় যে এটা ভীষণ রকম সিভিয়ারলি এফেক্টেড বা এটার অ্যাডিকশনটা ভীষণ রকম বেড়ে গেছে, তাহলে মেডিকেশন, সাইকিয়াট্রিস্টদের হেল্প নিয়ে মেডিকেশন শুরু করে অনেক সময় হসপিটালাইজেশনও কিন্তু হতে হয়। সো এটা ডিপেন্ড করবে যে ওই ব্যক্তির আসলে কন্ডিশনটা কেমন এবং ওই ব্যক্তির আসলে উইল পাওয়ারটা কতখানি, যে তার এই কন্ডিশনটা সমস্যা বলেও অ্যাড্রেস করছে কিনা এবং এই সমস্যাটা থেকে সে আসলে ওভারকাম করতে চাচ্ছে কিনা। হ্যাঁ, একদমই। সুতরাং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে, বাবা মাদেরকেও সচেতনতার জায়গাটা আসলে তৈরি করা উচিত। বড়দের ক্ষেত্রেও কিন্তু আমরা এই বিষয়টা অনেক দেখি যে আমরাও নিজের একটা জিনিস স্ক্রোল করতে গিয়ে আসলে কখন সময় চলে যাচ্ছে হয়তো সেই জিনিসটা আসলে বুঝতে পারছি না। সেই ক্ষেত্রে যে স্ক্রিন টাইমের লিমিটেশনটাকে করা কিভাবে সম্ভব, একটা মানুষ তার নিজেকে আসলে কিভাবে প্রতিরোধ করতে পারে এই সমস্যাটা থেকে? এটার জন্য আসলে ওই মানুষটার একটা রেগুলার স্ট্রাকচার রুটিন লাইফ ভীষণ দরকার। অনেক সময় দেখা যায় যে আমাদের স্ট্রাকচার একটা রুটিন লাইফ যখন না থাকে, আমরা খুব ইনডিসিপ্লিন লাইফ যখন লিড করি, তখন কিন্তু আমরা অবচেতনভাবেই অনেক লম্বা সময় ধরে হয়তো এই ইন্টারনেটে আমরা থাকছি বা মাইন্ডলেস আমরা স্ক্রলিং করছি। অনেক সময় বড়দেরকেও আমরা দেখি, আমরা যখন ক্লায়েন্টের কেসগুলো এক্সপ্লোর করি আমরা দেখি কিন্তু যে ওরা লাইফে অনেক বেশি প্রবলেম ফেস করছে বা খুব স্ট্রাগলের ভেতর দিয়ে যাচ্ছে, ওইখান থেকে অ্যাভয়েড করার জন্য হলেও সে হয়তো ইন্টারনেটে অনেক বেশি সময় ধরে টাইম স্পেন্ড করছে। তো ভীষণভাবে বলবো যে একটা স্ট্রাকচার লাইফ, একটা রেগুলার স্লিপ প্যাটার্ন, হেলদি ফুড, এই জিনিসগুলো যারা মেনটেন করবে তাদের জন্য আসলে খুব বেশি সময় ধরে ইন্টারনেটে থাকাটা তাদের ফাংশনালিটিতে ইম্পেয়ার করবে। সবচেয়ে বড় কথা মানুষটার নিজস্ব উইল পাওয়ার, সেই মানুষটার লাইফের পারপাসটা কি, সে নিজেকে আসলে সে কিভাবে সে তৈরি করছে, তার গোলে পৌঁছানোর জন্য সে নিজেকে কিভাবে তৈরি করছে, ওইটা যদি একটু মনে রাখে যে আমি আসলে নিজেকে কোথায় দেখতে চাই আজ থেকে 5 বছর পরে,
তো আমি আমার গোলের সাথে আমার এখনকার অ্যাকশন আসলে কতখানি অ্যালাইন করছে। আমি দিনে 4-5 ঘন্টা যখন মোবাইল ফোনে স্ক্রল করছি, সোশ্যাল মিডিয়াতে থাকছি বা মাইন্ডলেস আমি একটা গেম খেলছি, তো আমি 5 বছর পরে আমি নির্দিষ্ট কোথাও যদি আমি নিজেকে দেখতে চাই, তাহলে এখন যদি আমি এইভাবে সময়টা আমি স্পেন্ড করি, সেটা আসলে কিভাবে আমাকে আমার গোলে পৌঁছাতে হেল্প করবে। এই কোয়েশ্চেনটাও আমরা যদি একটু করতে পারি, এইম তৈরি করে আসলে সেভাবে একটা স্ট্রাকচার লাইফের মধ্যে যদি আমরা স্ট্রাকচার লাইফ ভীষণ দরকার। যে মানুষগুলোরই আসলে আমাদের স্ট্রাকচার লাইফটা আমরা মেনটেন করতে পারছি না, একটা প্রপার ডিসিপ্লিন লাইফ আমরা মেনটেন করতে পারছি না, সেই জায়গাতেই অনেক সময় দেখা যায় যে এই জিনিসগুলো ডিসফাংশনাল প্যাটার্নগুলো। আমরা অনুষ্ঠানের অনেকটুকু শেষ পর্যায়ে চলে এসেছি আপু, সর্বশেষ যদি একটু জানতে চাই যে ওয়াইফাই, মোবাইল ডাটা, এই বিষয়গুলোর আসলে লিমিটেশনটা কেমন হওয়া উচিত ইউজের ক্ষেত্রে? কারণ আমরা অনেক সময় দেখি বাবা মারা কিন্তু বাচ্চাদের জন্য হয়তো যে আমি ঠিক আছে 11টার পর ওয়াইফাই ডাটা আমি অফ করে দিচ্ছি, সেটা ইউজ না করতে পারে, কিন্তু নিজে কিন্তু ঠিকই মোবাইল ডাটা ইউজ করে ডিভাইস চালাচ্ছে, সেক্ষেত্রে বাচ্চাটার মাঝে কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে। তো এখানে আসলে সামঞ্জস্যটা কিভাবে করা উচিত? না, অবশ্যই এটা একটা সামঞ্জস্যপূর্ণভাবে ব্যবহার করা উচিত যতটুকু প্রয়োজন হয়, এবং প্রত্যেকটা কেসে আসলে সাবজেক্টে প্রত্যেকটা কন্টেক্ট, পরিবারের কন্টেক্সট ডিফারেন্ট ইউনিট, সেই ডিফারেন্ট ইউনিট, এবং প্রত্যেকটা পরিবারের প্রয়োজনটাও ডিফারেন্ট। হ্যাঁ, ওদের যদি কারো এমন হতে পারে যে কেউ হয়তো কাজ করছে, সে রাতে যে দেশের বাইরে কাজ করছে, তাকে হয়তো সারা রাত জেগেই কাজটা করতে হচ্ছে, তখন তো তাকে ওয়াইফাই ইউজ করতেই হবে। বাট সন্তানদের ক্ষেত্রে এবং চেষ্টা করা যেতে পারে যেন সামঞ্জস্যপূর্ণভাবে, লাইক প্যারেন্টসরাও ব্যবহার করছে হয়তো 11টার পরে আর ইন্টারনেটটা ইউজ করছে না, সন্তানরাও যেন ওই সময়টার মধ্যেই তার চাহিদাগুলো পূরণ করতে পারে। লাইক ওরা হয়তো কিছু সময় রিক্রিয়েশনের জন্য ইউজ করছে, কিছু সময় ওদের স্কুল বা অ্যাসাইনমেন্টের জন্য ইউজ করছে, সেই জায়গাটা যেন একটা ব্যালেন্স থাকে। একদমই তাই। সুতরাং এবং এই জায়গার ক্ষেত্রে আসলে বাবা মা এবং সন্তানের মাঝে একটা ওপেন কমিউনিকেশন, যদি বাবা মা কমিউনিকেশন ভীষণ দরকার, পরবর্তীতে যদি ইউজ করে সন্তানও যেন জানে যে বাবা মা কোন কারণে ইউজ করছে, সে বিষয়ে যেন সে নিজেও প্রতিক্রিয়া না দেখায়।